মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আপনার সামান্য সহযোগিতাতে হয়তো এই পরিবারটুকু সুন্দরভাবে আমরা তাদেরকে একটা ঘর করে দিতে পারবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নাই, কারণ হচ্ছে কি, আমি এই বাচ্চাটাকে দেখার পরে দিয়ে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। কারণ এই পোশাকটা সে পরে আছে, সে জানা নাই পোশাকটা কেন পরে আছে। আজ পর্যন্ত তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে রাখা হয়েছে, কারণ ওনার বাপ খুব অসুস্থ ছিল, হঠাৎ করে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছে। ওনাকে চট্টগ্রাম নিয়ে গেছে, চট্টগ্রাম নেওয়ার পরে দিয়ে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেছে। কিন্তু এই বাচ্চাটা এখনো পর্যন্ত সে জানে না যে তার বাবা নাই পৃথিবীতে। তাকে কিন্তু এখনো পর্যন্ত মিথ্যা সান্ত্বনা দিয়ে তাকে রাখা হয়েছে। তো আমরা আজকে আসছি একটা, সেটা হচ্ছে যে আপনাদের সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। কারণ হচ্ছে কি, এই বাচ্চাটুকুর ফ্যামিলির মধ্যে ওনার বাবা ছাড়া ওনার ফ্যামিলিতে উপার্জন করার মতো কেউ নাই। কারণ এই একটা বাচ্চা আর একটা বাচ্চা, এই দুইটা ছাড়া আর কেউ নাই ওনার পরিবারে। পরিবারের যে হাল ধরবো, সে হাল ধরার মতো সেরকম কোনো সদস্য ওনার পরিবারে নাই। আর ওনার কাছে সেই সামর্থ্য নাই যে ওনার পরিবারের যে 11 দিন পরে যে সাধ্যটুকু করবো, সেই সাধ্যটুকু করার মতো সেই সামর্থ্যটুকু তাদের কাছে নাই। এখন আপনারা যদি সবাই সহযোগিতা করেন, তাহলে সেই সহযোগিতা দিয়ে অন্তপক্ষে সে তার বাবার সেই ইয়েটুকু করতে পারবে, ঠিক আছে। আর বিশেষ করে হচ্ছে যে ওনাদের যে এই ঘরটা, ওনাদের যে ঘরটা, সেই ঘরটাও কিন্তু ওনাদের নাই, ওনারা ভাড়া থাকে। আর ওনার যে জায়গাটা আছে, ওটাও ওনাদের নিজের না, এটা ভাড়া থাকে। আর ওনার ঘরের অবস্থা, উনি একটা ঘরটাকে একটু দেখো, এদিকে আসো, ঘরটুকু একটু দেখো। এই যে ঘরটুকু আছে, এই ঘরটুকু হচ্ছে যে ওনাদের ঘর না, এটা ওনারা ভাড়া থাকে। হ্যাঁ, এটা অন্যের জায়গা। ভিতরে দেখো, দেখেন ঘরের পরিস্থিতি দেখেন। ঘরের ভিতরে তেমন আসবাবপত্র নাই, কারণ হচ্ছে যে ওনারা যে ভিটাটুকু থাকে সেটা অন্যের ভিটা। এই ঘরটুকু সারা বাসা তারা মাসিক একটা ভাড়া দিয়ে থাকে। দেখেন ওনাদের এই যে পাকের ঘরটা দেখেন, পাকের ঘরটা দেখেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আপনার সামান্য সহযোগিতাতে হয়তো এই পরিবারটুকু সুন্দরভাবে আমরা তাদেরকে একটা ঘর করে দিতে পারবো। এবং তাদের যে সামনে বুধবারে ওদের কাজটাকে আমরা সম্পূর্ণ করতে পারবো। আপনারা যদি একটু সহযোগিতা করেন, সবাই যদি যে যা পারেন, যার যেরকম সামর্থ্য আছে, 2000, 1000, 500, যার যেরকম সামর্থ্য আছে, 100 টাকা হলে আপনারা ওনাদেরকে যদি ওনাদের পাশে দেন, তাহলে ওনার পরিবারটুকুকে অন্তপক্ষে আমরা একটা ছোট করে হলে আমরা একটা ঘর করে তাদেরকে দিতে পারবে। কারণ ওনাদের এই জায়গাটাও ওনাদের না, কিন্তু অন্যের জায়গাতে তারা ভাড়া থাকে, ঠিক আছে। দেখেন ঘরের অবস্থাটা আপনাদেরকে দেখাইছি। আর এমন অবস্থা হয়েছে, ওনাদের কাছে যে রাত্রে যে খাবারটুকু খাবে, সে ব্যবস্থাও তাদের নাই। কারণ হচ্ছে যে এই বাচ্চা হচ্ছে যে, এটা হচ্ছে যে ওনার বড় ছেলে, ওইটা হচ্ছে যে ওনার ছোট ছেলে। এই দুইটা ছেলে, আবার এই বড় ছেলের হার্টও সমস্যা আছে। কারণ হচ্ছে যে উনার তো এখনো উপার্জন করার মতো তার হয় নাই। আর ছোটটা তো এখনো বুঝে না যে সে কোথায় আছে, সে এখন কি করতে, এখনো খেলা করতেছে। দেখেন এখনো খেলা করতেছে। সে জানে না যে তার বাপ যে দুনিয়া ছেড়ে চলে গেছে, তার আর কখনো সে ফিরে আসবে না। সেই জিনিসটা অন্তত ওনার মাথায় নেই। ওনার কোনো খেলার বয়স, উনি ওই খেলার ফান্দে এখনো আছে। তো আপনাদের কাছে এটুকু আমার আমার যারা 1,12,000 পরিবারে যারা সদস্য রয়েছেন, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, প্রত্যেকে ওনাদের পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে এটুকু আমার রিকোয়েস্ট। আমি কোনোদিন এসব ভিডিও নিয়ে আসিনি, আজকে আপনাদের কাছে আসছি শুধু এই ফ্যামিলির দিকে তাকাই। আপনারা যদি আপনাদের যা আছে, যেটুকু পারেন, 100 টাকা পারেন, 500 টাকা পারেন, যার যেরকম সামর্থ্য আছে, সেই সামর্থ্যটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াবেন। আমরা সবাই যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে তাদেরকে সুন্দর করে আমরা 6 ছোট করে একটা ঘর আমরা তুলে দিতে পারবো। এবং তাদের যে সামনের যে কাজগুলো আছে, সেই কাজগুলো তারা সম্পন্ন করতে পারবে। আশা করি আপনারা সবাই ওনার পাশে দাঁড়াবেন। আমরা আছি, আমাদের আরো এলাকাবাসী যারা আছেন তারাও সবাই আছেন, সবাই সহযোগিতা করবেন। এখন আপনাদের কাছে আর দেশ বিদেশে যারা আছেন ভাইয়েরা, আপনারা তো অনেক জায়গায় অনেক সহযোগিতা করেন, অনেক মানুষের উপকার করেন। আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট রাখি, এই পরিবারের পাশে দাঁড়ান। এই পরিবারের কেউ নাই, কারণ ওনার যে বড় ছেলে, ওনারও হার্টের সমস্যা, ওনার এই ছোট বাচ্চাটা, আর এই মহিলাটার কাছে এরকম কিছু নাই যে সে সামান্যটুকু 2,000-5,000 টাকা দিয়ে যে সামনে কাজগুলো করবে, সেই সামর্থ্যটুকু ওই জন্য তার কাছে নেই। তা আপনারা যদি ওনার পাশে দাঁড়ান, তাহলে আমি মনে করি যে মানুষ হিসেবে আমার প্রত্যেকের দায়িত্ব
যে এই ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। আপনার যতটুকু পারেন, আপনি পুরো মাসে যে টাকা ইনকাম করবেন সেই টাকার থেকে যদি একদিনের ইনকামের টাকা ওদের পাশে দেন, ওদের পরিবারের পাশে দেন, তাহলে ওদের পরিবেশের এই ছোট বাচ্চার মুখে হয়তো আমরা বিন্দু পরিমাণ হলে তার মুখে হাসিটুকু আমরা ফুটাতে পারবো, এবং তাদের এই ছোট্ট ঘরটাকে আমরা সুন্দরভাবে যাতে ছোট্ট করে একটা ওনাদের থাকার বাসস্থান আমরা তৈরি করে দিতে পারি। ঠিক আছে। আর আমাদের এই ওনাদেরকে নিয়ে আরেকটা ভিডিও করেছেন আমাদের অনিকর পাপ্পু স্যার, ঠিক আছে, উনিও একটা এরকম ভিডিও করেছেন। আর আমাদের এই ভিডিওর বাইরে আমাদের আর অন্য কোনো ভিডিও নাই। ঠিক আছে। আর আপনারা যারা সহযোগিতা করবেন, ঠিক আছে, আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটুকু থাকবে ওই নাম্বারটুকু তাদের সাথে যোগাযোগ করি তাদেরকে দিতে পারবেন। এবং আপনি যদি অনুদান দেন তাহলে আমাকে ইনবক্সে নক করবেন, বা এখানে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে তাদের কাছে সরাসরি কথা বলে আপনি আপনাদের সহযোগিতার হাত ইয়েটা আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে। আর আপনি যদি চান তাহলে ওনাদের সাথে সরাসরি এসেও কথা বলতে পারবেন। এটা হচ্ছে যে মাছভাঙ্গা চৌধুরী বাজার ঠাকুর বাড়ি, অনেক ঐতিহ্য বাড়ি, সবাই চিনেন এই বাড়িটুকু, সবাই চিনেন। আপনারা সরাসরি আসি ওনাদের যে পজিশনগুলো আপনারা দেখে যাবেন, আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি সেটা যাচাই করে যাবেন, এবং আপনাদের নিজের হাতে আপনারা দিয়ে যেতে পারবেন এবং এদের ইয়েটা দেখে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার প্রত্যেক পরিবারের যারা সদস্য রয়েছেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা যারা দিতে পারবেন অন্তপক্ষে যেসব মানুষের কাছে পৌঁছে দিবেন যেসব মানুষ এদের পরিবার পাশে দাঁড়াতে পারে, বেশি বেশি শেয়ার করবেন, প্রত্যেকে শেয়ার করে দিবেন, প্রত্যেকে মূল্যবান একটা কমেন্ট করে যাবেন, মূল্যবান একটা দিয়ে যাবেন। কারণ যেসব মানুষগুলো এই গরিব দুঃখীর পাশে দাঁড়ায় তাদের কান পর্যন্ত যাতে আমার ভিডিওটা পৌঁছায়। আপনি সহযোগিতা নাও করতে পারেন, এই কাজটুকু করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তা আশা করি সবাই ভালো থাকবেন। আর নেক্সট আপডেটটা আপনাদেরকে আমরা জানা দিব। আমাদেরকে যারা সহযোগিতা করবেন, ঠিক আছে, আপনাদের নাম পরিচয়টুকু গোপন রেখে আপনাদের যে অ্যামাউন্টগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে প্রকাশ করে দেবে কি কোথা থেকে কত টাকা দিয়েছেন, এবং আমরা তার হাতে যেদিন তুলে দেব টাকাগুলো সেদিন আমরা একটা ভিডিও বানাই, ভিডিওর মাধ্যমে আপনাদের যে যারা এই সহযোগিতা করবেন সবার আমরা ইয়েটুকু ধরে তুলবো। আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি আপনাদের ছবি সহ আপনাদের ঠিকানা সহ আমি এখানে আপনার ভিডিওতে প্রকাশ করে দেব। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে ওই মানুষের কাছে যায় যারা ওনাদের পাশে দাঁড়াতে পারে।